সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন মানুষ একটা নদীতে মাছ ধরতেছে। এখানে বেশ কয়েকজন জেলে রয়েছেন আর কয়েকজন স্থানীয় মানুষজন রয়েছেন। তারা মোটামুটি একটা গ্রুপ করে মাছ ধরতে নেমেছেন নদীতে। নদীর জল খুব ছোট, তাই এখানে মাছ ধরা তুলনামূলক সহজ। আর এই জায়গাটায় অনেক ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছিল যাতে মাছ সেখানে প্রবেশ করে, যেমন বাঁশের কঞ্চি, বাঁশের গোড়ালি, এরকম টাইপের। দেখতে পাচ্ছেন এখানে মাছ কিছু উপরে তোলা হয়েছে আর সেখান থেকে মাছ সবাই মাছ মারার যে পাত্র সেখানে রাখতেছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে জলের গভীরতা কিন্তু খুব কম। মাছও এখানে অল্প একটা জায়গার মধ্যে সেরকম মাছ পাওয়া যায়নি অ্যাকচুয়ালি, কিন্তু যারা পরিশ্রম করেছে তাদের পরিশ্রম মোটামুটি সার্থক বলা চলে, কারণ তারা এই জায়গাটা মাছ সম্পূর্ণ ধরা শেষ করতে প্রায় 1-1.5 ঘন্টার মতো লেগেছিল। দেখতে পাচ্ছেন এখানে মাছ মারার কার্যক্রম চলছে। আমি প্রায় দীর্ঘ সময় ধরে এই ভিডিওটা বানিয়েছিলাম, শ্যুট করছিলাম। অনেক সময় লেগেছে এই ভিডিওটা বানাতে, আর এই দৃশ্যগুলা ধারণ করতে অনেক সময় লেগেছে। দেখতে পাচ্ছেন মাছ ধরার প্রসেস কিন্তু এতটাও সহজ নয়। যারা গ্রামাঞ্চলে বসবাস করেন তারা জানেন মাছ ধরাও একটা আর্ট। সবাই মাছ ধরতে পারে না, আর সবার কাছে মাছ ধরার যে সরঞ্জামগুলো সেগুলোও থাকে না। আমার কাছে তো মাছ ধরার কোনো সরঞ্জাম নেই, আর আমি মাছ খুব একটা ভালো ধরতেও পারি না। আপনি মাছ ধরতে পছন্দ করেন কিনা ডেফিনেটলি কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমাদের এলাকায় পাওয়া যায়। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের এলাকায় বাইন মাছ বলে। আপনার এলাকায় কি বলে ডেফিনেটলি কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন এই মাছটা ধরতেছে বাইন মাছ। সায়েন্টিফিক ভাষা সম্ভবত এই মাছগুলোর নাম ইল মাছ, ইলফিশ বলে। যাই হোক, ইলেকট্রিক ইল নামে একটা মাছ আছে যেটা খুব কারেন্টের শক দেয়, এরকম ডিসকভারি চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আমি দেখেছি। বাস্তবতা কি আমি এ সম্পর্কে অবশ্য রিসার্চ করিনি, হতেও পারে আবার নাও হতে পারে। যাই হোক, সে বিষয়ে বলবো না, কারণ আমার ওই বিষয়ে অভিজ্ঞতা নেই। দেখতে পাচ্ছেন এখানে জালটা গুটিয়ে নেওয়া হয়ে যাচ্ছে, প্রায় কিছুক্ষণের মধ্যেই মাছ ধরার যে প্রক্রিয়া সেটা শেষ হবে। যারা পরিশ্রম করছেন মাছ ধরার জন্য তারা শক্তপোক্তভাবেই লেগে গেছেন যে একটা মাছও যাতে পালাতে না পারে, প্রত্যেকটা মাছকেই আজকে ধরতে হবে। সুপ্রিয় দর্শক, মাছ ধরার যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কিন্তু অসাধারণ। আপনারা জানেন সবাই কিন্তু মাছ ধরতেও পারে না। এখানে জালটাকে সুন্দরভাবে গোছানো হচ্ছে, মাছগুলোকে এক জায়গায় করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের নদীতে কিন্তু প্রচুর মাছ যেমন পাওয়া যায়, সাথে ব্যাঙও কিন্তু প্রচুর রয়েছে। এই যে জালটাকে গোছানো হচ্ছে, জাল গোছানো কিন্তু এত সহজ কাজ না। মোটামুটি এটা একটা কষ্টসাধ্য বা একটা সময় সাপেক্ষ ব্যাপার। যারা মাছ ধরাতে ওস্তাদ বা মাছ ধরার অভিজ্ঞতা আছে তারা জানেন যে এই জিনিসটা এতটাও সহজ নয়, মোটামুটি একটা সময় লাগে জালটা ঠিকঠাক করে গোছাতে। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু বলেছি যে আমার এলাকায় পুঁটি মাছ প্রচুর পাওয়া যায়, আর আমি পুঁটি মাছ কিন্তু খুব ভালোবাসি। আমি নিশ্চিত যে পুঁটি মাছ আমাদের দেশের নদীর অন্যতম একটা সেরা মাছ।
আর পুঁটি মাছ অনেকেরই একটা পছন্দের মাছ, স্পেশালি সজনে পাতা দিয়ে পুঁটি মাছটা আমার খুব পছন্দ। ছোট গোস গাড়িয়া ওই জঙ্গল মিলে পুরাও তুমি ফেলে রেখে এখান 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 আরে ওই আইয়া গোতারা নড়াতে নিছো কোটর বড় এই কি এতি এই তারা এই তাড়াতাড়ি কেন সুপ্রিয় দর্শক, দেখতে পেয়েছেন যে মাছ মারার ভিডিওটা প্রায় শেষের দিকে। মাছ মারার যে প্রক্রিয়া, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি কমেন্টে জানাবেন। আর কি ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন তাও জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। সকলকে ধন্যবাদ।